মানবতার অনন্য দৃষ্টান্ত খালেদা জিয়ার। মানবতার অনন্য দৃষ্টান্ত খালেদা জিয়ার, এই ছিল গতকাল যুগান্তরের হেডলাইন। তো হেডলাইন দেখে আমি একটু নড়ে চড়ে বসেছিলাম যে ভিতরে নিশ্চয়ই কোনো গুরু গম্ভীর খবর আছে, আশা জাগা নিয়ে কোনো খবর আছে। তো যাই হোক, তো নিউজটি পড়ে আমার কাছে যা মনে হয়েছে, তাতে মনে হয়েছে যুগান্তর একটু খুব বেশি না, একটু বেশি মাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করেছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি শুরু যেভাবে করেছি শেষটি এরকম নাও হতে পারে, তাই অনুরোধ করছি, ভিডিওটি ছোটই হতে যাচ্ছে, দয়া করে দেখবেন। তো আমি বলছিলাম যে যুগান্তর এরকম একটি হেডলাইন দিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করেছে। তো ভেতরে ঢুকে যা দেখা গেল বা যা জানতে পারলাম তা হলো, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন 5 তারিখ সোমবার দিন। তো এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। তাতেই যুগান্তর হেডলাইন করেছিল মানবতার অনন্য দৃষ্টান্ত খালেদা জিয়ার। তো বিষয়টি যা ছিল তা হলো, যতদূর জানতে পেরেছি মিডিয়া মাধ্যমে, খালেদা জিয়া আগামী দিন রোববার 4 মাস লন্ডনে থাকার পর তিনি চিকিৎসা নিচ্ছিলেন, অনেকেরই সে কথা জানা আছে। গত 18 জানুয়ারি তিনি একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়েছিলেন। সেখানে ছেলে তারেক রহমানের কাছে ছিলেন, চিকিৎসাও নিয়েছেন সেখানে 4 মাস। তার শারীরিক অবস্থা অনেকটা ইমপ্রুভ করেছে, আগের চেয়ে তিনি অনেক ভালো বোধ করছেন। ছবি দেখে আমরা বুঝতে পারছি, খুবই ভালো এটি। তো চমৎকার একটি বিষয়। তিনি অনেক অসুস্থ ছিলেন, তো চিকিৎসা পেয়ে তিনি দেশে ফিরছেন 4 মাস পর। আর আগামী দিন রোববার সন্ধ্যায় তিনি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন আগামী দিন রোববার সন্ধ্যা 6টায়। আর তার ফ্লাইট বাংলাদেশের সিলেটে এসে পৌঁছবার কথা সোমবার সকাল 8টা বা 9টা নাগাদ। আর এই ফ্লাইটের রুটটি হলো লন্ডন, সিলেট, ঢাকা। অর্থাৎ লন্ডন থেকে প্রথমে সিলেটে যাবে ফ্লাইটটি, সিলেটের যাত্রী নামিয়ে একই ফ্লাইট আবার ঢাকায় চলে আসবে। সো লন্ডন, সিলেট, ঢাকা, এই ছিল ফ্লাইট রুট। আর সেই ফ্লাইটেই তিনি আসছেন। তো যতটুকু জানতে পেরেছি, আমি যুগান্তরই পড়েছি এই নিউজটি দেখবার জন্যে, যদিও আজকে সব পত্রিকায়, কালকেও কিছু পত্রিকায় এসেছিল নিউজটি। তো সেখানে বলা আছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খালেদা জিয়াকে একটি প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটি ছিল যে যেহেতু আপনি অসুস্থ, তাই আপনাকে কষ্ট করে লন্ডন, সিলেট হয়ে সিলেটে কিছুক্ষণ অপেক্ষা করে আবার ঢাকায় যাবার দরকার নেই, বরং আমরা ফ্লাইটের রুটই বদলে দিচ্ছি। ফ্লাইটের রুটটি হবে এই যাত্রায়, অন্তত এই ফ্লাইটের বেলায় লন্ডন, ঢাকা, সিলেট। অর্থাৎ সিলেটের যাত্রীদের আগে সিলেটে নামতে পারবার কথা ছিল, এখন তারা যেহেতু খালেদা জিয়ার জন্য ঢাকায় আগে ফ্লাইটটি ল্যান্ড করবে, ঢাকায় আগে ল্যান্ড করবে, সেখানে খালেদা জিয়া নেমে যাবেন, সিলেটের যাত্রীরা পরে যাবেন সিলেটে। তো এরকম বিকল্প রুট তারা প্ল্যান করেছেন এবং সেটি প্রস্তাব আকারে খালেদা জিয়াকে জানানো হয়েছে যে আপনার জন্য আমরা এটা করতে চাচ্ছি মানবিক কারণে। তো খালেদা জিয়া হয়তো তাদের ধন্যবাদই জানিয়েছেন, খুশি হবার কথা, যে কেউ খুশি হবেন। রাষ্ট্রীয়ভাবে এরকম একটি প্রস্তাব কারোর জন্য পেশ করা সম্মানের অবশ্যই, এবং লোভনীয় প্রস্তাবটি। কিন্তু খালেদা জিয়া তাতে খুশি হননি। খালেদা জিয়া বলেছেন, না, আমি এটি চাই না, আমি এই অনৈতিক সুবিধা নিতে চাই না। আমি যতই অসুস্থ হই, যাই হই, আমি ফ্লাইট রুট যেভাবে আছে এভাবেই চলবে। ফ্লাইট আগে সিলেটে যাবে, সিলেটের যাত্রীরা নামবে, পরে সেই ফ্লাইট ঢাকায় যাবে, তখনই আমি ঢাকায় নামবো, নিয়ম অনুযায়ী, যথারীতি। আমার জন্য কোনো বিশেষ সুবিধা দরকার নেই, আমি এটি চাচ্ছি না। খালেদা জিয়া প্রত্যাখ্যান করেছেন সেই অফারটি, প্রস্তাবটি। তো প্রিয় দর্শক, আমি প্রথমেই বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কেন দরকার হলো আগ বাড়িয়ে এরকম একটি এস্টাবলিশড ফ্লাইট রুটকে চেঞ্জ করে দেবার রাতারাতি? কেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরই বা কেন দরকার হলো এই কাজে সায় দেবার, এই লাইনে কথা বলবার বা ফ্লাইট রুট চেঞ্জ করবার, প্ল্যান করবার কেন দরকার হলো? আমি যদি বলি এটি মোসাহেবি, আমি যদি বলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতনেরা এই কাজে জড়িত ছিলেন ইচ্ছাকৃতভাবে, এটি মানবিক কারণে তারা করেননি। তারা করেছেন বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসছে এরকম ধারণার বশবর্তী হয়ে। আসলে আমরা সুযোগ সুবিধা পাবো, কারণ আমরা বেগম খালেদা জিয়ার জন্য এরকম একটি কাজ করেছি। অতি উৎসাহী হিসাবে আমরা সুযোগ সুবিধা বেশি পাবো বিএনপির কাছ থেকে। আমি যদি বিষয়টিকে এইভাবে দেখতে চাই, এবং আমি বিশ্বাস করি আরো অনেকে এইভাবে দেখবেন বিষয়টি, কেউ সহজভাবে দেখবেন না। আর অন্তর্বর্তীকালীন সরকারের কেন দরকার হলো এটি করবার?
এরকম একটি অনৈতিক প্রস্তাব কেন খালেদা জিয়াকে দিতে হলো তাদের? এই জবাব তারাই দেবেন। আশা করছি তারা বিষয়টি খোলাসা করবেন, বিবৃতি দিয়ে, প্রেস রিলিজ দিয়ে বা যে কোনোভাবে। আদৌ তারা বলেছিলেন কিনা, কারণ আমি যুগান্তরে দুটো নাম দেখেছি, দুটো এন্টিটিকে এখানে জড়ানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাহলে আদৌ অন্তর্বর্তীকালীন সরকারের কেউ এই প্রস্তাব দিয়েছিলেন কিনা, দিয়ে থাকলে কোন বিবেচনায় দিয়েছিলেন, সেটি সঠিক ছিল কিনা, তাদের অবস্থান ব্যাখ্যা করবেন আমি আশা করছি। আর সর্বশেষ আমি যেই কথা বলে আমার ভিডিও শেষ করতে চাচ্ছি, বেগম খালেদা জিয়াকে স্যালুট করছি, কারণ বেগম খালেদা জিয়া ঠিক কাজটি করেছেন, যেই কাজটি তার করা দরকার তিনি সেই কাজটি করেছেন, এবং তিনি তার উচ্চতা বাড়িয়েছেন, নিজেকে অন্যরকম উচ্চতা নিয়ে গিয়েছেন এই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।